সকালটা শুরু করলাম সুজি দিয়ে। তোমরা বলতেই পারো যে আমি মাঝে মাঝে চা দিয়ে, মাঝে মাঝে সুজি দিয়ে, আবার মাঝে মাঝে দই দিয়েই শুরু করি। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমি কবে কোনটা খাই কোনো ঠিক নেই। তো তারপর খেয়ে ভাতটা বসিয়ে দিলাম। 11টা বেজে গেছে। আজকে ঘুম থেকে উঠতে হালকা একটু লেট হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, গ্যাসের মধ্যে তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো ভাত বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। বেগুন ভাজাটা আমি আর ভাই খাবো, আর করলা ভাজাটা মা আর বাবু খাবে। সবাই আলাদা আলাদা জিনিস খায়। আমার ভাত সিদ্ধ হয়ে গেছে, বাড়ির সবাই খেয়ে নিয়েছে, তো এখন আমি খাবো। তো দেখো, আমার সিম্বা বাবা আমার সাথে খাবে। ও জানোই তো, আমি যখনই খেতে বসি তখনই ও খায়। তো দেখো কি কি মেনু আছে। ডিম দিয়ে আলু রান্না করছি, আর তোমাদেরকে তো দেখাইলাম যে আমি বেগুন ভাজা করছি, করলা ভাজা করছি। তারপর ভাতের উপর যে এটা দেখছো, এটা হচ্ছে আচারের তেল। কয়দিন আগেই যে আচারটা বানিয়েছিলাম, তো ওটা একটু হালকা মজে গেছে। তো এখন থেকেই খাওয়া স্টার্ট করে দিয়েছি, অনেকটাই টেস্ট লাগে। আর এই যে দেখো, আচারের যে তেলটা থাকে ওইটা দিয়েই আমি অর্ধেক ভাত খেয়ে নেব, এতটা টেস্টি হয়। তার সঙ্গে যদি গরম গরম বেগুন ভাজা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, অন্য সবজির দরকারে পড়ে না। তবুও যেহেতু অন্য সবজি রান্না করছে, খেতে তো হবে, সবজিগুলো তো আর নষ্ট করা যাবে না, তার জন্যই সবগুলো নিয়ে খাচ্ছি। তারপর এই যে মা এটা আলু দিয়ে ডিম রান্না করছে, ডিমটা প্রথমে ভাজি করছে, তারপর আলু দিয়ে রান্না করছে। এটাও অনেকটাই টেস্টি লাগছে খেতে। তো সবগুলো মিলিয়ে আজকের দুপুরের খাওয়াটা অনেক ভালো হয়েছে। তোমাদের খাওয়াটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।